অলৌকিক রক্ষা কবচ। একদা নদীর পাড়ে তিনটে বন্ধু পাশাপাশি বসেছিল। নদীর ঠান্ডা বাতাসটা যখন বইতে শুরু করল, তখন চারপাশটা যেন একটু বেশি থমথমে হয়ে গেল। আস্তে আস্তে মায়াবী আলো মুছে গিয়ে ঘুটঘুটে অন্ধকার সন্ধে নেমে এল। ঠিক তখনই দূরের ওই বিস্তীর্ণ মাঠটার দিকে চোখ পড়তেই তিন বন্ধুর বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। মাঠের ঠিক মাঝখানে একটা ধোঁয়াটে সাদা অবয়ব দেখা যাচ্ছে। প্রথমে তারা ভাবল ভুল দেখছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই সাদা আকৃতিটা ছটফট করতে করতে আকৃতিতে বাড়তে লাগল। দেখতে দেখতে সেটা একটা বিশাল, কুৎসিত এবং ভয়ঙ্কর মূর্তি ধারণ করল। তার জ্বলজ্বলে চোখ দুটো যেন অন্ধকার ফুঁড়ে বন্ধুদের দিকেই তাকিয়ে আছে। ভয়ে তিন বন্ধুর গায়ের রক্ত জল হয়ে গেল। তারা আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে উল্টো দিকে দিল দৌড়। পেছনে সেই ভয়ঙ্কর মূর্তির বিকট গর্জন আর খটখট শব্দে তাড়া খেয়ে তারা দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে গিয়ে একটা বিশাল বুড়ো বেলগাছের তলায় শরণাপন্ন হল। ভাবল, বেলগাছ পবিত্র, এখানে অন্তত রেহাই মিলবে। কিন্তু কপাল খারাপ হলে যা হয়। বেলগাছের নিচে পৌঁছানো মাত্রই ওপরের ডালপালাগুলো মড়মড় করে কেঁপে উঠল, আর গাছের ওপর থেকে বিকট খিলখিল হাসির শব্দে নেমে এল এক হাত লম্বা দাঁতওয়ালা এক কুচকুচে কালো ব্রহ্মদৈত্য। একদিকে মাঠের সেই ভয়ঙ্কর মূর্তি, আর অন্যদিকে গাছের ব্রহ্মদৈত্য, দুজনের সাঁড়াশি আক্রমণে পড়ে বন্ধুদের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়। বেলগাছের আশ্রয় ছেড়ে তারা আবার দিল মরণ চিৎকার করে দৌড়। অন্ধকারের মধ্যে আছাড় খেতে খেতে জামাকাপড় ছিঁড়ে তারা সোজা গিয়ে থামল গ্রামের এক কোণে থাকা শ্মশানের চাতালটায়। কারণ তারা জানত, এই গভীর রাতে তান্ত্রিকের মন্ত্রপুত শ্মশান ছাড়া এই দুই অপশক্তির হাত থেকে তাদের আর কেউ বাঁচাতে পারবে না। অন্ধকার রাতে মরণপণ দৌড়ে তিন বন্ধু যখন শ্মশানের জ্বলন্ত চিতার আলোয় এসে পৌঁছাল, তখন তারা ভয়ে কাঁপছে আর হাঁপাচ্ছে। ঠিক তখনই তারা দেখতে পেল, শ্মশানের এক কোণে ধুনি জ্বালিয়ে ধ্যানমগ্ন হয়ে বসে আছেন এক জটাধারী তপস্বী ঋষি। তিনি স্বয়ং মহাশক্তি মা বগলামুখীর সাধক, এক পরম নিষ্ঠাবান সাধু ব্রহ্মচারী। বন্ধুদের এই ত্রাহি ত্রাহি অবস্থা দেখে ঋষিবর তার ধ্যান ভাঙলেন। তার শান্ত কিন্তু তেজস্বী চোখের চাউনি দেখেই যেন মাঠের সেই ভয়ঙ্কর মূর্তি আর বেলগাছের ব্রহ্মদৈত্য শ্মশানের সীমানার বাইরেই থমকে দাঁড়াল, ভেতরে ঢোকার সাহস পেল না। বন্ধুদের মুখে সব শুনে সাধু ব্রহ্মচারী মুচকি হাসলেন। তারপর তার ঝুলি থেকে মা বগলামুখীর মন্ত্রপুত ও সিদ্ধ তিনটি অলৌকিক তামাটে কবচ বের করলেন। ঠিক যেমনটা রূপকথার গল্পে লালকমল আর নীলকমলকে রাজামশাই বা সন্ন্যাসী বাবা দিতেন কোনো রাক্ষস দমনের জন্য। কবচ তিনটি বন্ধুদের হাতে দিয়ে সাধু গম্ভীর কণ্ঠে বললেন, এই কবচ তোমাদের রাশিফলের সমস্ত অমঙ্গল আর গ্রহদোষ কাটিয়ে মা বগলামুখের রক্ষা কবচ হয়ে থাকবে। কিন্তু মনে রেখো, একে কখনো শরীর থেকে আলাদা করা চলবে না। ৩ বন্ধু ভক্তিভরে সাধু ব্রহ্মচারীর পা ছুঁয়ে প্রণাম করল এবং নিজেদের জীবনের শেষ দিন পর্যন্ত সেই কবচ নিজেদের কাছে রাখবার কঠিন প্রতিশ্রুতি দিল। কবচগুলো গলায় ধারণ করা মাত্রই এক অদ্ভুত দৈব শক্তিতে তাদের ভয় কেটে গেল, আর শ্মশানের বাইরে দাঁড়িয়ে থাকা সেই ভয়ঙ্কর ছায়া ও ব্রহ্মদৈত্য মায়াবী আলোর এক ঝলকানিতে বাতাসে মিলিয়ে গেল। মা বগলামুখীর কৃপায় আর সাধুর আশীর্বাদে তিন বন্ধু সে যাত্রা প্রাণে বেঁচে পরম শান্তিতে বাড়ি ফিরে এল।